নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। 13 এপ্রিল এই একটি তারিখ আপনার জীবনে অনেক কিছু বদলে দিতে পারে, কারণ এই দিনেই চন্দ্র পরিস্থিতি চলেছে কুম্ভ রাশিতে। আর সে রাশিতে ইতিমধ্যে অবস্থান করছে ছায়া গ্রহ রাহু। চন্দ্র যে গ্রহ আপনার মন, আবেগ, চিন্তা এবং সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করে, আর রাহু যে গ্রহ সৃষ্টি করে বিভ্রান্তি, মায়া এবং হঠাৎ বিপদ। এই দুইয়ের সংযোগ মানে গ্রহণ যোগ। এই সময় অনেকেই হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নেবে, কেউ সম্পর্ক হারাবে, কেউ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, সব রাশির ওপর এর প্রভাব সমান নয়। এমন 5টি রাশি রয়েছে যাদের জন্য এই সময়টা হতে পারে সবচেয়ে বিপজ্জনক। আজকে এই ভিডিওতে আমি জ্যোতিষ রঞ্জিত আপনাদের জানাবো সেই 5টি রাশি সতর্কতা এবং এমন কিছু প্রতিকার যা আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, একটু স্কিপ করবেন না বন্ধুরা। এবার 5টি রাশি সম্বন্ধে জেনে নিই। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকের জন্য এই সময়টা খুবই স্পর্শকাতর। চন্দ্র রাহুর এই গ্রহণযোগ আপনার সামাজিক জীবন এবং বন্ধুত্বের ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। আপনি হয়তো হঠাৎ করে এমন কারোর উপর বিশ্বাস করবেন যে পরবর্তীতে আপনাকে ঠকাতে পারে। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি অথবা হঠাৎ করে সম্পর্কে ভাঙন দেখা দিতে পারে। এই সময় আপনার মনের মধ্যে অস্থিরতা বাড়বে, আর সেই অস্থিরতার কারণে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। বিশেষ করে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। কারো কথায় ভরসা করে টাকা বিনিয়োগ করবেন না। এই সময় নিজেকে শান্ত রাখাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে। বন্ধুরা, এবার জেনে নিই দ্বিতীয় রাশি কর্কট রাশির সম্বন্ধে। কর্কট রাশির জন্য এই গ্রহণযোগ মানসিক দিক থেকে অত্যন্ত চাপ সৃষ্টি করতে পারে, কারণ চন্দ্র আপনার রাশির অধিপতি গ্রহ। যখন সেই চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত হয়, তখন মন পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়। আপনি এটা হঠাৎ করে ভয় পেতে শুরু করবেন অথবা অকারণে দুশ্চিন্তা বাড়বে। পারিবারিক জীবনেও কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, মন শান্ত রাখুন এবং অপ্রয়োজনীয় চিন্তা থেকে দূরে থাকুন। বন্ধুরা, এবার যায়নি তৃতীয় রাশি সম্বন্ধে, সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকের জন্য এই সময়টা স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে চাপ নিয়ে আসতে পারে। আপনি হয়তো কাজের জায়গায় অকারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ অথবা সিনিয়র সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। শারীরিক দিক থেকেও ক্লান্তি এবং দুর্বলতা অনুভব করতে পারেন। এই সময় অতিরিক্ত কাজের চাপ নেওয়া থেকে বিরত থাকুন, আর নিজের স্বাস্থ্যের দিক থেকে বিশেষ নজর দিন। বিশ্রাম নিন এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। বন্ধুরা, এবার জেনে নিই সেই চতুর্থ রাশি সম্বন্ধে, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকের জন্য এই সময়টা পারিবারিক এবং মানসিক অস্থিরতা নিয়ে আসতে পারে। আপনার মনে হঠাৎ করে নেতিবাচক চিন্তা আসতে পারে, বাড়ি পরিবেশে অশান্ত হতে পারে, কারোর সঙ্গে অকারণ তর্ক অথবা সম্পর্কে টানাপোড়া দেখা দিতে পারে। এই সময় রাগ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ধরনের ঝগড়া বা অশান্তি থেকে এড়িয়ে চলুন। শান্ত থাকুন, না হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। বন্ধুরা, জেনে নিই সেই পঞ্চম রাশি সম্বন্ধে, সেটি হলো কুম্ভ রাশি। সবচেয়ে বেশি প্রভাব পড়বে কুম্ভ রাশির জাতক জাতিকের ওপর, কারণ এই গ্রহণ যোগ আপনার নিজের রাশিতেই তৈরি হচ্ছে। চন্দ্র আর রাহুর সংযোগ সরাসরি আপনার মন এবং ব্যক্তিত্বে প্রভাবিত করবে। আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নিতে ভুগতে পারেন, নিজের উপর আত্মবিশ্বাস কমে যেতে পারে। ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই রাশির ক্ষেত্রে। এই সময় কোনো বড় কাজ শুরু করবেন না, নিজেকে সময় দিন এবং শান্ত থাকার চেষ্টা করুন। বন্ধুরা, এবার জেনে নিই এই পাশে রাশি কি সতর্কতা পালন করবেন। এই চন্দ্রাহু গ্রহণ যোগ সাধারণ কোনো সময় নয়। এই সময় আপনার মনই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, নিজের চিন্তা এবং আবেগের উপর নিয়ন্ত্রণ রাখুন। এই সময় আপনি এমন কিছু ভাবতে পারেন যা বাস্তব নয়, কিন্তু তখন সেটাই আপনার কাছে সত্যি বলে মনে হবে। তাই হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তা সেটা সম্পর্ক হোক অথবা কেরিয়ার হোক বা অর্থ সংক্রান্ত হোক। দ্বিতীয়ত, অর্থ লেনদেনের বিশেষ সতর্ক থাকুন। কারোর মিষ্টি কথায় ভুলে গিয়ে টাকা ধার দেওয়া অথবা নতুন বিনিয়োগ করা এই সময় একদমই উচিত নয়, কারণ রাহুর প্রভাবে প্রতারণা সম্ভাবনা অনেক বেড়ে যায়। তৃতীয়ত, সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন। এই সময় ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া হতেই পারে। আপনি হয়তো এমন কিছু কথা বলবেন যা পরে আপনাকে কষ্ট দেবে। তাই কথা বলার আগে একটু থামুন, ভাবুন, তারপর প্রতিক্রিয়া দিন। আর একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, এই সময় একা একা নেতিবাচক চিন্তা করবেন না। নিজেকে ব্যস্ত রাখুন, পজিটিভ কাজের মধ্যে থাকুন। মনে রাখবেন, এই সময়টা সাময়িক, কিন্তু একটি ভুল সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই এই পাশে আসি কি প্রতিকার পালন করবেন। ভয় পাবেন না, কারণ প্রতিটি সমস্যার সমাধান তো রয়েছে। এই গ্রহণযোগ যতটাই অশুভ হোক,
সঠিক প্রতিকার করলে আপনি এই প্রভাব অনেকটাই কমিয়ে দিতে পারবেন। প্রথম প্রতিকার, প্রতিদিন সকালে এবং রাতে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। কমপক্ষে 108 বার জপ করার চেষ্টা করুন। এই মন্ত্র আপনার মনকে শান্ত করবে এবং চন্দ্রের অশুভ প্রভাব কমাবে। এতে চন্দ্র শক্তিশালী হয় এবং মানসিক অস্থিরতা কমে যায়। তৃতীয় প্রতিকার, রাহুর কুপ্রভাব কমাতে গরিব মানুষকে কিছু দান করুন। বিশেষ করে সাদা বস্ত্র, চাল বা চিনি দান করা খুবই শুভ। এই দান নিঃস্বার্থভাবে করুন, কোনো প্রত্যাশা না রেখে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিকার, নিজেকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করুন। ধ্যান করুন, প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটান। মনে রাখবেন, ঘুরে পাওয়া যতই শক্তিশালী হোক, আপনার মানসিক শক্তি তার থেকেও বেশি। আপনি যদি নিজেকে মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কোনো গ্রহই আপনাকে ক্ষতি করতে পারবে না। বন্ধুরা, এবারে জেনে নিই 13 এপ্রিল কি করবেন আর কি করবেন না। 13 এপ্রিল এই দিনটা সাধারণ কোনো দিন নয়। এই দিন আপনার ছোট ছোট কাজ আপনার ভবিষ্যতের উপর বড় প্রভাব ফেলতে পারে। 13 এপ্রিল এই দিন কি করবেন? প্রথমত, নিজেকে যতটা সম্ভব শান্ত রাখুন। এই দিন ধ্যান, প্রার্থনা এবং মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। বিশেষ করে ওম নমঃ শিবায় জপ করলে মনের অস্থিরতা অনেকটাই কমে যায়। দ্বিতীয়ত, সাদা বা হালকা রঙের পোশাক পরার চেষ্টা করুন, এতে চন্দ্রের ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তৃতীয়ত, নিজেকে ব্যস্ত রাখুন ভালো কাজে, যেমন পড়াশোনা, কাজ বা কোনো সৃজনশীল কিছু। এতে নেতিবাচক চিন্তা মাথায় ঢুকতে পারবে না। চতুর্থত, গরিব মানুষকে কিছু দান করুন। সাদা খাবার, চাল, দুধ অথবা চিনি দান করে রাহুর প্রভাব কমে যায়। এবং এই দিনে কি করবেন না? প্রথমত, হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, যেমন চাকরি পরিবর্তন, সম্পর্ক ভাঙা বা বড় বিনিয়োগ। দ্বিতীয়ত, কারো কথা সহজে বিশ্বাস করবেন না, এই সময় প্রতারণার সম্ভাবনা অনেক বেশি থাকে। তৃতীয়ত, অকারণে তর্ক বা ঝগড়া জড়াবেন না, কারণ ছোট্ট বিষয়েও বড় সমস্যার রূপ নিতে পারে। চতুর্থত, নেড়ি চিন্তায় ডুবে থাকবেন না। একাকী বসে অতিরিক্ত ভাবনা আপনাকে আরো দুর্বল করে দেবে। তবে একটা কথা মনে রাখবেন, এই দিনটা পরীক্ষা নেবে আপনার ধৈর্য, আপনার মন আর আপনার সিদ্ধান্তের। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে এই অশুভ সময়েও আপনার কিছুই করতে পারবে না। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, এই ভিডিওতে আপনি জানলেন চন্দ্র রাহুর এই গ্রহণযোগ কিভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে পারে। আপনি জানলেন কোন 5টি রাশির জন্য এই সময়টা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিভাবে আপনি এই কঠিন সময়কে সহজে পার করতে পারবেন। মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র আমাদের শুধু ভয় দেখায় না, এটি আমাদের সতর্ক করে এবং সঠিক পথ দেখায়। ঘুরে পড়ো কখনো স্থায়ী হয় না, সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু আপনি যদি সচেতন থাকেন, তাহলে কোনো বিপদই আপনাকে থামাতে পারবে না। যদি আপনার রাশি এই তালিকায় থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজে দেখুন এবং আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন। ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার রাশি লিখে জানান। আমি ব্যক্তিগতভাবে আপনাদের জন্য আরও আপডেট নিয়ে আসবো। আর এমন আরও জ্যোতিষ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার, আবারও দেখা হবে।